আসসালামু আলাইকুম। এখানে 1 কেজি বিটটা গ্রেটার দিয়ে কেটে নিয়েছি, এটা ব্লেন্ডার করে দেব। আর এটা হলো চীনাবাদামটা ভেজে নিয়েছি, ভেজে খোসাটা ফেলে দিয়েছি। এখন এটা ব্লেন্ডার করে নিব। সুজি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ, ঘি দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ। ঘিটা সুজিটার মধ্যে দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে নাড়ব। চুলাটা কমিয়ে এটা নাড়ব। একটু ভাজা ভাজা করব। তো চুলাটা কমিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। চিনি দিব 1 কাপ, 2 কাপ। 2 কাপ সুজির জন্য 2 কাপ চিনি দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভাজবো চিনিটার সুজিটা। ভাজা দিব 1.5 কাপ। এটা ভাজা, এটা এরকম করে গুঁড়া করে নিয়েছি, এটার সঙ্গে দিয়ে দিব। বাদাম পরিবর্তে আপনারা কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম গুঁড়া করে দিতে পারেন। এই ভাজাটা হয়ে গেছে, সুজি ভাজাটা হয়ে গেছে, এক পাশে রেখে দিব। প্যান গরম হয়েছে, 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। বিটটা দিয়ে দিব, বিটটা ব্লেন্ডার করে নিয়েছি, বিটটা দিয়ে দিলাম। পুরাটা বিট ব্লেন্ডার করে, রস না পুরাটাই দিয়ে দিব। 1 চিমটি লবণ দিব। একটু ব্লেন্ডার করে নিয়েছি, নারকেলগুলো মিহি করে আপনারা পাটায় বেটে নিতে পারেন। মেজারমেন্ট কাপের হাফ কাপ নারকেল কুড়া দিয়ে দিলাম, একটু ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। 1/4 চামচ এলাচির গুঁড়া দিয়ে দিব। বিটটা কাঁচা ব্লেন্ডার করে নিয়েছি, এখন ভালো করে একটু সিদ্ধ করে নিব। 1 কাপ দুধ দিয়ে দিব, অল্প অল্প করে দিব আর নাড়া দিব। দিব আর নাড়া দিব। চিনিটা পরে দিব। চিনিটা যদি এই বিটের সঙ্গে দিতাম তাহলে বিটটা সিদ্ধ হইতো না, এজন্য বিটটা একটু দুধ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। বিট আর এলাচির গুঁড়া দিয়ে আর অল্প 1 চিমটি লবণ দিয়েছি আর নারকেল দিয়েছি। এখন সুজিটা ঢেলে দিব, অল্প অল্প করে সুজি দিব আর নাড়া দিব চুলাটা কমিয়ে। অল্প অল্প দিব আর এইভাবে নাড়া দিব। দিব আর নাড়া দিব। চুলাটা বাড়িয়ে দিব এখন।
মেন কাপের আধা কাপ চিনি দিলাম। চুলাটা কমিয়ে এটা করব। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালে নাস্তায় দিতে পারেন, বিকালে দিতে পারেন। কোনো মেহমান অতিথি আসলে এই বরফিটা দিতে পারেন। এটা বরফির মতো হবে। দেখেন বাদামগুলা, এটা চীনা বাদাম, বাচ্চাদের জন্য খুব ভালো। চীনা বাদাম, যে কোনো বাদাম সবার জন্য ভালো। আর হইল সুজি। চিনিটা কম বেশি দিতে পারেন, যারা বেশি মিষ্টি খাবেন বেশি দিবেন। আর কোনো কিছু দিব না, ঘি সব দিয়েছি। এখন এটা নামাই ফেলবো। প্লেটে ঘি ব্রাশ করে দিয়েছি, গরম গরম ঢেলে ফেলবো। উপরে একটু ঘি দিয়ে দিব, দিয়ে এরকম চেপে চেপে দিব। দেখেন এরকম করে সমান করে দিব ঘিটা দিয়ে। আমি এরকম হালুয়া সবসময় বানাই বাচ্চাদের দেই। মনে করলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর কোনো কিছু দিব না এটাতে। ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিব। হয়ে গেল আমার বিটের হালুয়া বা বরফি। 2 ঘন্টা ফ্রিজে রেখেছি। এখন কিভাবে এটা পরিবেশন করব সেটাই আপনাদের দেখাচ্ছি। কতটা সফট। এরকম করে করে কাটবেন। বিট দিয়ে বাচ্চারাও খেতে পারবে, বড়রা ছোটরা সবাই খেতে পারবে। Birthday to you, happy birthday to Amaya. এই যে নাও 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 নাও, খেয়ে দাও খেয়ে দাও খেয়াও। আমাকে দিবা না? মজা, একা একা খাচ্ছ, এটা কোনো কথা? মজা দেখো তো মজা হয়েছে নাকি। আমাকে না দিয়ে একা একা খাচ্ছ তুমি? উঠাও, একদম একটা দিয়ে উঠাও, আমি করি। আই নাও, আই মারা নাও তো, দেখো কেমন হয়েছে। রাখো, কেটে দে। আমায় নিছো একটা, তুমি আমায় বাকি নিছো। বিটের হালুয়া আপনারা বানাবেন, বাচ্চারা খুব পছন্দ করে। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।